3-4 দিন ধরে বুয়া আসে না, সেটা তো এই বিছানার অবস্থা দেখে বুঝতে পারছেন। পুরো বাসা এলোমেলো। আর এই সবগুলা কাপড় কিন্তু আমি কেচেছি, এগুলো কিন্তু আধোয়া কাপড় না, সবগুলা ধোয়া কাপড় চোপড়। আর যেহেতু আমার একদম ছোট বেবি আর দুজনই ছোট, সেক্ষেত্রে আমার দেখা যায় দিনেও একদিন 2বারও চাদর চেঞ্জ করতে হয়, কারণ আমি ভীষণ খুঁতখুঁতে। চাদর একটু ময়লা লাগলে সেই বিছানায় আর ঘুমাবো না। এই যে বারান্দায় দেখছেন কাপড় ছড়ানো, সেগুলো আমি কেচেছি। 2টা বাচ্চাকে যেহেতু আমার একাই সামলাতে হয়, আবার পাশাপাশি বাসার কাজও একা একা সামলাতে গিয়ে অসুস্থ হয়ে গিয়েছি। এমনি আগে থেকেও একটু অসুস্থ ছিলাম। আর বাসার অধিকাংশ কাজই তো হচ্ছে পানির কাজ। আমার আবার অনেক বেশি টনসিলের প্রবলেম আছে, তো অন্য অসুস্থতার পাশাপাশি অতিরিক্ত পানি নাড়ার জন্য টনসিলের প্রবলেমটাও বেড়ে গিয়েছে। আর এদিকে আমার বড় মেয়েটা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। এই যে ওর চেহারা দেখেই তো বুঝতে পারলেন। এর মধ্যে আবার আমার একা একা কাপড় কাচা, সবকিছু একা একা করতে হচ্ছে। বুয়াদের কথা আর কি বলবো। বলে না, বুয়া আর শ্বশুর বাড়ির মানুষ হচ্ছে এক। এদের জন্য আপনি যত বেশি করেন না কেন, কিন্তু এরা আপনার জন্য কিছু তো করবে না, উল্টা হচ্ছে আপনার কোনো সুনামও করবে না। আবার আপনি যদি আপনার লাইফ থেকে এদেরকে বাদ দিয়ে দেন, তো তারপরেও আবার এরা এখানে ওখানে আপনার নামে নিন্দা করে বেড়াবে যে আমার জন্য এটা করলো না, ওটা করলো না। যাই হোক, ভালো বুয়া পাচ্ছি না বলে ওকে বাদও দিচ্ছি না। ভালো বুয়া পেলে এবার এই বুয়াটাকে বাদ দিব। তো এই যে দেখছেন, এখানে আমি একা একাই পুরো বাসার কাজ শেষ করেছি অসুস্থতা নিয়ে। আমি অনেক বেশি অসুস্থ থাকার জন্য হাজবেন্ড আজকে অফিসে যায়নি। এজন্য আমার হাজবেন্ড আবার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল। যেহেতু প্রতিদিন তো আর তার অফিস বাদ দিয়ে আমাকে সে টেক কেয়ার করতে পারবে না। আমাকে যত সত্য আমার 2টা বেবি আছে, ওদেরকে টেক কেয়ার করতে হয়। তো চলে আসছি আমরা ডাক্তার দেখাতে আর কি প্রায় 11টা বেজে গিয়েছিল রাত। যেহেতু অনেক বেশি অসুস্থ ছিলাম, তো হাজবেন্ড বললো এখন অনেক রাত হয়ে গেছে, এখন আর বাসায় গিয়ে রান্নার হ্যাসেল করার দরকার নেই, আমরা বাইরেই খেয়ে নেই। এরপর আমরা চলে গেলাম কাচ্চি ভাইতে গিয়ে দেখি অলমোস্ট খাবার শেষের দিকে। তখন লোকজনও খাওয়া দাওয়া করে বের হয়ে চলে যাচ্ছে, লোকজনও খুবই কম। যাওয়ার পর প্রথমে তো ওনারা বলছিল যে কাচ্চি শেষ, কাচ্চি নাই, এখন শুধু মাটন তেহারি আছে। এটা শুনে তো আমার ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল। এখন রাত প্রায় 11টা বাজে, আবার বাসায় পৌঁছাতে অলমোস্ট 12টা বেজে যাবে। আবার গিয়ে রান্না, খাবো কখন, ঘুমাবো কখন, আবার নিজের শরীরটা অনেক বেশি খারাপ, আবার বাচ্চাদের খাওয়ানো, ঘুম পাড়ানোরও ব্যাপার আছে। পরে অন্য কারো অর্ডার ক্যান্সেল হয়, আমরা খাবারগুলো পেয়েছি আলহামদুলিল্লাহ। আর এখানে খাওয়া শেষ করে আমি আমার মেয়ের সাথে কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আর এদিকে দেখি রেস্টুরেন্টে কোনো মানুষই নাই, শুধু সামনের টেবিলে 3-4 জন মহিলা ছাড়া আমরাই মনে হয় সব শেষের কাস্টমার ছিলাম। ডিনার করে বাসায় ফিরতে অলমোস্ট রাতের 12টা, 12:30 বেজে গিয়েছিল। এত রাতে আমরা আবার ফল কিনেছি, তারপর আবার বাসায় আসছি। বাসায় আসতে প্রায় রাতের 1টা বেজে গিয়েছিল। তারপরও আমি আবার এখানে কাজ করছিলাম এসে, কারণ আমার কোনো কাজ সম্পূর্ণ রেখে ঘুমাতে বা রেস্ট নিতে ভালো লাগে না। আমি এখানে এসে ফলগুলা গুছিয়ে রাখছিলাম ঝুড়িতে, আর আমার মেয়েকে শেখাচ্ছিলাম কোনটা কোন ফল। তাড়াতাড়ি কাজ শেষ করে আমরা রুমে চলে গেলাম ঘুমানোর জন্য, কারণ কালকে সকালে উঠে আবার আমাদের হসপিটালে যেতে হবে, কারণ ডক্টর অনেকগুলা টেস্ট দিয়েছে। আমার অনেক রাতে ঘুমিয়ে আবার খুব ভোরে উঠে চলে গিয়েছি হসপিটালে। যাওয়ার পর অনেকগুলা টেস্ট করানো হলো। টেস্ট করা শেষ করে আমরা বাসার দিকে রওনা হলাম। এই আর কি, আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।